আজকে আমরা ক্যানভাতে কিভাবে একটা সুন্দর ডিজাইন করা যায় বা ক্যানভা ওভারভিউটা বুঝতে চেষ্টা করব। ক্যানভা সাধারণত একটি ডিজিটাল ডিজাইনিং টুলস, আর এর থেকে আর এটি কোনো বেশি কিছু না। তবে এটির মধ্যে আপনারা বা আমরা চাইলে আমাদের ডিজাইনগুলোকে সুন্দরভাবে কিভাবে কাজে লাগিয়ে আমরা সুন্দর কিছু প্রফেশনাল কাজ করতে পারি সেটি আমরা দেখতে পারি। আমরা সাধারণত একটি যদি বিজনেস পোস্টার তৈরি করতে চাই তাহলে ফেসবুকের জন্য, তাহলে সাধারণত আমাদেরকে সাইজ 1000 বাই 1000 পিক্সেলস নিতে হবে। যখনই আমরা 1000 বাই 1000 পিক্সেলস নিয়েছি তখনই সে বাম পাশে আমাদেরকে কিছু ডিজাইন শো করছে। এখন ডিজাইন শো করছে সেহেতু সে এখনো জানে না আমরা কোন ধরনের ডিজাইন ইমপ্লিমেন্ট করব, তাই এখানে অনেক ধরনের ডিজাইন দেখাচ্ছে। তবে এগুলো হচ্ছে টেমপ্লেটিক ডিজাইন। যদি লিখতাম ফুড রিলেটেড, তাহলে সে কি আসলে ফুড লিখলাম, এই কিওয়ার্ডের মধ্যে আমাকে সে হেলদি ফুড, রেস্টুরেন্ট থেকে শুরু করে অনেক কিছুই দেখাচ্ছে। আমি যদি রেস্টুরেন্টের দিকে যাই তাহলে আমাকে বিভিন্ন ফুড মেনু গুলো দেখাবে। ওকে, তাহলে যদি আমি এটাকে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছি কি এখানে একটা ডিশ খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর হচ্ছে এখানে একটা কমার্শিয়াল ডিজাইনকে ডেভেলপ করেছে, আমরা দেখছি। ওকে, তাহলে এই ধরনের ডিজাইনগুলো যদি নিচ থেকে করতে চাই তাহলে আমাদেরকে কিভাবে কাজ করতে হতে পারে। সেম, কোথায় যাব, আবার চাই ক্রিয়েট এ ডিজাইন, কাস্টম সাইজ 1000 উইথ 1000 হাইট। এবার পিক্সেলস নেব। যদি অন্য কোনো সিস্টেমে করতে চাই তাহলে সেটা অন্যরকম। তাহলে পিক্সেলস নিয়ে যেহেতু আমরা কাজ করবো তাহলে পিক্সেলস। এবার ক্রিয়েট নিউ ডিজাইন, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এবার আমরা একটা রেস্টুরেন্টের জন্য ডিজাইন করব। ওকে, এখানে বাম দিকে এলিমেন্টস আছে, টেক্সট আছে, ব্র্যান্ড আছে, আপলোড আছে, অনেক কিছু আছে। আমরা ফটোসে চলে যাব। ফটোসে যাওয়ার পর আমরা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড খুঁজবো। ওকে, ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড খুঁজলাম, মনে করলাম এটাকে নিব। তো এটা এভাবে সিলেকশন করে মাউসে ড্র্যাগ করলে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কাভার হয়ে যায়। মনে করছি কি আমরা রমজান ফুড এভাবে দিলাম, তাহলে রমজানে অনেক ধরনের ফুড আমরা দেখে থাকি। তাহলে আমরা মনে করলাম কি আমরা এই খেজুর এইটাকে নিয়ে আমরা কাজ করব। তাহলে আমরা এটাকে ক্লিক করে নিয়ে আসলাম। এখন দেখা যাচ্ছে এটাকে তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড, বাট এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। এটাকে আমরা কি করতে পারি, একটু করে এটাকে যে পার্সেন্টেজ বাড়াই তারপর আমরা দেখতে পাবো। এবার এটাকে ক্লিক করলাম, ক্লিক করার পর এডিট ফটো। যদি আপনার ক্যানভার প্রো এডিশন থাকে তাহলে আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তাহলে ব্যাকগ্রাউন্ড যখন রিমুভ হলো ওয়ান ক্লিকে, তখন আমরা এখানে দেখতে পাচ্ছি কি খেজুরটা খুব সুন্দরভাবে দেখাচ্ছে। ওকে, আমরা এখানে লিখলাম বা রাখলাম। রাখার পর আমরা ক্যাপশন কোথায় দিতে পারি, আমাদেরকে সচরাচর খেয়াল করতে হতে পারে। আমরা যদি খেয়াল করি, আমরা যদি ডান পাশে আইটেমটাকে রাখি তাহলে ডান পাশে থাকে তাহলে বাম পাশে ক্যাপশন। আর এটাকে যদি ফ্লিপ করে আমরা এইভাবে নিয়ে যাই তাহলে বাম পাশে আইটেমটাকে শো করছে আর ডান পাশে আমরা একটা জিনিস লিখতে পারছি। তাহলে এটা মোর ইফেক্টিভ, কারণ কাস্টমার সবসময় ডান পাশ দিয়েই খেয়াল করে বেশি। এইবার আমরা এটা ক্যাপশন সেট করব বা কাজ করব। এখন ক্যাপশন সেট করতে গেলে আমরা বিভিন্ন ধরনের ডায়লগ করতে পারি। এখন ডায়লগ সেট করতে পারি বা আরো অনেকগুলো কাজ করতে পারি। তবে আমরা একটু চেষ্টা করব আমাদের মতো ইউনিক কিছু করার জন্য। ওকে, আমি এখানে জাস্ট একটা ক্যাপশন লেখার জন্য একটা টেমপ্লেট নিয়ে নিলাম। আমি সাধারণত অভ্রতেই কাজ করব, তাই এবার আমি
অভ্র যেহেতু কাজ করব সেহেতু আমি কি করবো এবার আমি অভ্রতে কাজ করব। রমজানে খেজুর আপনাকে তৃপ্তি দিবে বা আপনাকে শক্তি যোগাবে। জাস্ট এটা লিখলাম, এবার এখান থেকে অন্যটা করে দিলাম। তাহলে এটা কিভাবে করলাম আবার দেখি আমরা আমরা একটু আনডু মোডে চলে যাই। আচ্ছা, টোটাল জিনিসটা আমি একটু করি, তাহলে আমরা আবার ইজিলি দেখতে পাবো। আমি করলাম কি এখান থেকে একটা টেক্সট টেমপ্লেট নিয়ে আসলাম। টেমপ্লেট নিয়ে আসার পর এটা ক্লিক করে আনগ্রুপ করে দিলাম। আনগ্রুপ করে দেওয়ার পর এই লেখাটাকে আমি মুছে দিলাম, উপরের লেখাটাকে আমি রাখলাম মনে করি। হ্যাঁ, তো এবার এখানে এই লেখাটার ভেতরে গিয়ে এই লেখাটার ভেতরে যাব, ভেতরে গিয়ে আমি সিলেকশন করলাম লেখাটাকে, বাংলা সিলেকশন করলাম, বাংলা সিলেকশন করে এখানে লেখাটা মুছে দিলাম। এবার বাংলা লিখব আমি, রমজানে খেজুর আপনাকে শক্তি যোগাতে সাহায্য করে। ব্যাস, এতটুকু আমরা লিখলাম। এবার ক্যানভাতে একটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে কি এটা আপনাকে ফন্ট দিবে। ফন্ট দিলে ফন্ট শৈলী ব্যবহার করলাম, ওকে, তাহলে আমরা আমাদের মতো কিছু ফন্ট ব্যবহার করতে পারি। এই ফন্ট ব্যবহারের মাধ্যমে আমরা আসলে কি করব, এইবার আমরা এখানে একটু করে লেখার চেষ্টা করলাম। মনে করলাম কি এই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড আমাদের জন্য মানানসই না, তাহলে আমি ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা কি করে দিলাম, রিমুভ করে দিলাম। আবার আসলাম, আসার পরে আমি ইসলামিক ব্যাকগ্রাউন্ড বা ইসলামিক ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে চেষ্টা করব। ইসলামিক লিখলাম, এখানে ব্যাকগ্রাউন্ড লিখলাম। দেখা যাচ্ছে কি আমাকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়ার চেষ্টা করতেছে। ওকে, এটাকে নিলাম, নেওয়ার পর এখন তো খেজুর তো চেঞ্জ হয়ে গেছে বা ঢেকে গেছে। এখন আমরা এটা কী করতে পারি, ওকে, এখানে লেয়ারে আসবো, লেয়ারে এসে আমি কাজ করব কি আবার কোথায়, এটাতে ক্লিক করলাম, এবার থ্রি ডটে আসলাম, লেয়ারে আসলাম, লেয়ারে এসে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক দেওয়ার পর আমাকে কি দেখাচ্ছে দেখেন, এই যে আইটেমটা সেটা আমাকে আবার ফ্রন্টে নিয়ে এসেছে। তাহলে এইবার এখানে একটু ছোট করি, এবার দেখুন জিনিসটা খুব সুন্দরভাবে আসছে। এখন আমি এই জিনিসটাকে উপস্থাপন করলাম মনে করেন এভাবে। এখন এই লেখাটা ওকে ফাইন, আমরা এবার একটা এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে আমরা কাজ করব। তাহলে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পর আমরা চাইলে কি করতে পারি, এতটুকু নিয়ে আসতে পারি। আসার পরে আমরা এটাকে দুটো লাইন ম্যানেজ করলাম, ওকে ফাইন, দুটো লাইন আমরা এই শেপের ভেতরে ঢুকিয়ে দিব। তো শেপের মধ্যে আমরা ঢুকিয়ে দিলাম। অ্যালাইনমেন্টটা ঠিক করে নিলাম। এখন কথা হচ্ছে আমি চাইলে এটাকে আরও কালার সুন্দর করতে পারি, তাহলে আমাকে সে কিন্তু কালার সাজেস্ট করবে। এটা যখন ক্লিক করলাম এই কালারে চলে গেলাম, এখানে বিভিন্ন কালারগুলো যে ছবিটা নিয়েছিলাম আমরা সেটা থেকে আমরা কিছু কালার সাজেস্ট পাচ্ছি বা কালার আমরা বিভিন্ন ধরনের পাচ্ছি, মানে এই আইটেমের এলিমেন্টস কালারগুলোর উপর নির্ভর করতেছে। তাহলে আমরা নিলাম, নেওয়ার পর আমরা ট্রাই করি
আমরা চাইলে এটাকে ক্যাপশন কালারটা চেঞ্জ করে নিতে পারি তবে বাট এটা এই থ্রুয়ে এবং এই ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা এইভাবে রাখি হয়তো আমাদেরকে একটু সুন্দর দেখাবে। এবার আমরা যদি চাই এটাকে অ্যানিমেট করতে তাহলে আমরা কিভাবে করব, যদি ধরুন আমি এই অবজেক্টটাকে অ্যানিমেট করব, এই অবজেক্টটাকে ক্লিক করলাম, এরপর এই অ্যানিমেটে চলে আসলাম। অ্যানিমেটে চলে আসার পর আমরা জাস্ট বেসিক এলিমেন্টসগুলো দেখছি। তাহলে আমরা বিভিন্ন সময় দেখি ফুড প্যান্ডা থেকে শুরু করে দারাজ, যেখানে কিছু কমার্শিয়াল এই ধরনের মুভিং এলিমেন্টস দেখি যা আমাদের কাস্টমারদেরকে অ্যাট্রাক্ট করে। তাহলে এরা কোন ধরনের এলিমেন্টসগুলো ব্যবহার করে? সাধারণত ম্যাক্সিমাম হাই কর্পোরেট হাউসগুলোতে ক্যানভা প্রো এবং অথবা অ্যাডোব আফটার ইফেক্টস থেকে শুরু করে এই ধরনের অ্যানিমেশন রিলেটেড কাজগুলো করে থাকে। এটা ব্যবহার করলাম। ওকে, এইবার এই লেখার মধ্যে আমরা কি করব, লেখার মধ্যে অ্যানিমেট করব এভাবে করব নাকি স্ক্রিপ্টিং সিস্টেম করব আমরা একটু দেখি। হ্যাঁ, আমার মনে হয় এটা সুন্দর লাগছে। ওকে, এটা একটু স্পিডটা কমাই দিই। এখন আমরা একটা কাজ করলাম, এবার আমরা একটু দেখি। ওকে, তাহলে এইটা করলাম। এটার মধ্যে এবার যদি আমরা কোনো একটা অডিও সেট করতে চাই তাহলে আমরা কিভাবে কাজ করব? এই জায়গায় আমাদের অনেকগুলো সিস্টেম আছে, যেমন অডিওতে আসার পরে আমরা চাইলে ইসলামিক কোনো মিউজিক খুঁজতে পাই কিনা দেখি, আরবিক ইনস্ট্রুমেন্টাল। আমরা এবার এখানে একটু ওকে, আরবিক মিউজিক পেলাম। ওকে, ওকে, তাহলে আমরা একটা এখন দেখতেছি কি, আমরা আমাদের এই প্রজেক্টের নাম দিলাম রমজান ডেটস। ওকে, এইবার তাহলে আমরা খুব সহজেই একটা কমার্শিয়াল জিনিস আমরা তৈরি করতে পারলাম। আর এই কমার্শিয়াল সিস্টেমটার মাধ্যমে কমার্শিয়াল একটা মানে ভিডিও পোস্টার আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে। অ্যানিমেটেড পোস্টারগুলোকে সবচেয়ে বেশি কাস্টমার গুরুত্ব দিয়ে থাকে, এটা আমরা একটু দেখি। তাহলে এইবার এটা আমরা একটা ডাউনলোড করব, এখানে বেস্ট ভিউ আছে, চাইলে আমরা আমাদের রেজুলেশন আরও অনেক বাড়াতে পারবো, বাট আমরা এটা করেছিলাম 1000 বাই 1000, সো আমরা 1000 বাই 1000 নিয়ে আসবো। তাহলে আমরা খুব ইজি ওয়েতে একটা কমার্শিয়াল পোস্টার কিভাবে বানাতে হয় সেটা আমরা দেখলাম ক্যানভা প্রো ব্যবহার করে। ওকে, এটা ডাউনলোড হতে হতেই আমরা জিনিসটা বুঝে গেলাম। তার মানে ক্যানভাতে আমরা চাইলে খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে পারি বিভিন্ন ধরনের। যে ক্যানভার নিজস্ব টেমপ্লেট ব্যবহার করতে এমন কোনো কথা নাই। আমরা চাইলে আমাদের নিজস্ব বুদ্ধিমত্তাও ব্যবহার করে কি করতে পারি, বিভিন্ন পোস্টার নিজেরাও বানাতে পারি খুব সহজেই। জাস্ট এলিমেন্টগুলোকে সেট করা, আর কোনো কিছুই না। ওকে, থ্যাংক ইউ, আমার সাথে থাকবেন।